স্পন্দন চলে এসেছে স্কুল থেকে, এসেই নাচানাচি শুরু করে দিয়েছে। আচ্ছা নেচে দেখাচ্ছে আবার। এসেই বলেছে মা কিছু স্পেশাল হচ্ছে তো আজকে। কিন্তু আমার আলু কাবলি খাবো আমি। আলু কাটতে খাবি? আলু কাটতে কি কেউ নিয়ে এসেছিল নাকি টিফিনে? না আমার ভালো লাগছে আলু কাবলি খেতে। আচ্ছা আমি বানিয়ে দেবো। আচ্ছা আমাদের বাড়ির কথা বলছি, মানে মার কথা, মানির কথা। ওদের এসব হাফ বয়েল ফুল বয়েলে কিছু যায় আসে না, বুঝেছো? ডিম হলেই হলো। একদম। কিন্তু আমি যেহেতু একটু খুঁতখুঁতে ডিম বিষয় এবং খেতে অতটা ভালোবাসি না, তাই এখানে একটু আমার পছন্দটাকেই গুরুত্ব দিই। ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সকলেই একেবারে সুস্থ আছো। আজকে আমি রান্নাঘরের থেকে ব্লগ শুরু করছি, মানে অবশ্যই রেসিপি দেখাবো। কারা কারা শীতকালে বেশি ডিম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে এটা। হ্যাঁ, কেননা আমাদের ঘরে সত্যি আছে এরকম একজন। আমি আর ছেলে একটু ব্যতিক্রমী হয়ে গেছি, আমরা অত ডিমটা পছন্দ করি না। তা বলে কি খাই না তা নয়, কিন্তু খাই, কিন্তু অতটা ভালোবেসে খাই না বলতে পারো। তা আজকে বানাবো ডিমের কোরমা, একদমই অল্প উপকরণে বানাবো। ঘড়িতে বেজে গেছে 12টা 20, স্পন্দন চলে আসবে একটার সময় নিচে ড্রাইভার এসে ফোন করে। তো যাই হোক, তার আগে যতটা সেরে ফেলা যায় চলো তাহলে যাওয়া যাক, দেখে নিই কি কি লাগছে। এখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি। আচ্ছা, আমরা কিন্তু ডিম একদম দেখবে অনেকক্ষণ ধরে ডিমটাকে সিদ্ধ করলে না ভিতরের কুসুমের যে হালকা হলুদ রঙটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, একটা ফ্যাকাশে সাদা সাদা চলে আসে। তা আমরা কিন্তু ডিমটা একটু হাফ বয়েলের থেকে বেশি করি, কিন্তু ফুল বয়েলের থেকে একটু কম করি। ওই জন্য ছাড়াতে গেলে কি হয়, অনেক সময় খোসার সাথে উঠে আসে। আমারও আজকে 2-3টে ডিমের তাই হয়েছে। তোমরা যারা পুরো ডিমটাকে ফুল বয়েল করেই খেতে ভালোবাসো তারা সেরকমভাবে করবে। আমাদের বাড়ির কথা বলছি, মানে মার কথা, মানির কথা। ওদের এসব হাফ বয়েল ফুল বয়েলে কিছু যায় আসে না, বুঝেছো? ডিম হলেই হলো। কিন্তু আমি যেহেতু একটু খুঁতখুঁতে ডিম বিষয় এবং খেতে অতটা ভালোবাসি না, তাই এখানে একটু আমার পছন্দটাকেই গুরুত্ব দিই। একটু কম সিদ্ধ করেছি, তোমরা কিন্তু ফুল বয়েল করেও নিতে পারো। ডিমগুলোকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। এখানে 2টো মাঝারি মাপের পেঁয়াজ বেটে রেখেছি, আদা রসুন একসাথে বেটে রেখেছি, একটা 1 ইঞ্চি মাপের আদা টুকরো করে নিয়েছি, আর 8-10 কোয়া রসুন আছে বাটা আছে। আর এখানে আছে 6-7টা কাজু বাদাম আর 4টে আলমন্ড। গরম জলে ভিজিয়ে রেখে আলমন্ডের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর কাজু বাদামের তো কোনো অসুবিধা নেই, সবটা একসাথে এখানে পেস্ট করে রেখেছি। আর হাতে আছে একটা পেঁয়াজ মাঝারি মাপের, সেটাকে কুচিয়ে নেব। প্রথমে এই পেঁয়াজটা বেরেস্তা তৈরি করে নেব। চলো শুরু করি। যতটা ঝিরিঝিরি সম্ভব পেঁয়াজটা কাটলেই ভালো, বেরেস্তা হবে তো। কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল, রাইস ব্র্যান্ড অয়েলও দিতে পারো, তবে সর্ষের তেল না দেওয়াই ভালো। তার সাথে দেব বড় চামচে 2 চামচ ঘি। ঘি আমার মা না কলকাতা থেকে পাঠায়। হ্যাঁ, তো মায়ের, আমাদের তো স্টুডিও আছে তোমাদের আগেই বলেছি, তার পাশে হরিণঘাটা মিটের একটা দোকান আছে, ঘিটা খুব ভালো, ওই কাকুর দোকান থেকেই ঘি পাঠায়। আর রান্নার জন্য প্রয়োজনীয় যত ঘি লাগে এখানে না 10 টাকা করে এই প্যাকেটগুলো পাওয়া যায়। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ, আর একদম 2 চামচের মাপে ঘি ধরে। তা রান্নাতে একটু পরিমাণটা ঠিক হলে ভালো হয়। আমি এই ছোটো প্যাকেট অনেকগুলো কিনে রাখি, সেটাই দিয়ে দিলাম, 2 চামচ মতো দিলেই হবে। ঘি তেল দুটোই একসাথে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা দারচিনি 2 টুকরো ভেঙে নিয়েছি, আর 3টে এলাচ। এলাচ 3টে আমি একটু ফাটিয়ে দেবো। এলাচ 3টে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বেরেস্তাটা ভেজে নেব। তোমরা যখন বেরেস্তাটা ভাজবে তেলের মধ্যে প্রথমেও পেঁয়াজটা দিয়ে বেরেস্তা ভেজে নিতে পারো। আমার মনে হয় গরম মশলাটা ফোড়ন দেওয়ার পর যদি পেঁয়াজটা ভাজা হয় তাহলে গন্ধটা ভীষণ ভালো হয়। তাই একটু তুলতে হয়তো অসুবিধা হবে গরম মশলাটাকে বাঁচিয়ে বাঁচিয়ে বেরেস্তাটা, কিন্তু তার গন্ধটা কিন্তু ভালো বেরোয়। আর অনেকে যদি মনে করো পেঁয়াজটাকে ফোড়নটা দেওয়ার আগে তেলে ভেজে
ভেজে নেবে, তাহলে সেটাও করতে পারো। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আর ফোড়নটা দেখো এদিকে আলাদা করে রেখেছি। দেখি বেরেস্তার গন্ধটা খুব ভালো বেরোয়। আর সব সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে বা একদম কমিয়ে দিয়ে বেরেস্তাটা ভাজাই ভালো। বেশি করে দিলে পুড়েও যাবে, একটা তিতকুটে ভাবও চলে আসে। প্রথমে তেলের মধ্যে এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এদিকে আমার মশলার গ্রেভিটা হতে থাক, আর ওইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে ডিমটা একটু হালকা করে ভেজে নিই। ডিম ভাজার আগে গাটা একটু চিড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। ডিমের কোরমা কিন্তু যে কোনো কোরমাই বানাও না কেন, ঘি ছাড়া একেবারে স্বাদ হবে না। কেউ আছে পুরো ঘিতেই বানাতে পারো, আবার আমার মতো এরকম মিশিয়েও বানাতে পারো, কিন্তু ঘিটা দিওই, না হলে স্বাদ লাগবে না। এতে কিন্তু আমি এখনো কোনো মশলাই দিইনি, একটু ভাজা হোক তারপর লবণ দিচ্ছি। আর এটাতে একদম হলুদ চলবে না, বেশি মশলাও লাগবে না। ডিমের গাটা চেরা আছে, এর মধ্যে অল্প লবণ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ভাজবো। ডিমটা আমি ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না। মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো গরম মশলা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে এই কাজু বাদাম আর আলমন্ড যেটা বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেব। ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো 1/2 বাটি পরিমাণে দুধ। এবারে চাপা দিয়ে মিনিট 10 মতন এটাকে হতে দেবো। স্পন্দন চলে এসেছে স্কুল থেকে, এসেই নাচানাচি শুরু করে দিয়েছে। আচ্ছা নিচে দেখাচ্ছে আবার। এসেই বলেছে মা কিছু স্পেশাল হচ্ছে তো আজকে। কিন্তু আমার আলু কাবলি খাবো আমি। আলু কাটতে খাবি? আলু কাটতে কি কেউ নিয়ে এসেছিল নাকি টিফিনে? না, আমার ভালো লাগছে আলু কাবলি খেতে। আচ্ছা আমি বানিয়ে দেবো। আচ্ছা তুমি ড্রেস ছেড়ে ফ্রেশ হও, তারপর আমার সাথে আমার লিটল বিট খেলতে হবে। লিটল বিট খেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও না। হ্যাঁ 5 মিনিট মতো চাপা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। চিৎকার করিস না, কেউ কথাই শুনতে পারবে না, জানিস তো। আর ভাববে বাচ্চাটা কি বিরক্ত করে। এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তার সাথে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম অল্প একটু এখন দিচ্ছি, কিছুটা গার্নিশিংয়ের সময় দিয়ে দেবো। সব শেষে দিলাম চিনি, অল্প পরিমাণে একটু চিনিটা দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আবারও চাপা দিয়ে মিনিট 3-4 মতো হতে দেবো। ডিমের গায়ে চিনি লেগে আছে, ও সব গলে যাবে যখন খাবে, কিচ্ছু বুঝতে পারবে না কোথায় চিনি লেগে আছে। চাপা দিয়ে আরো 3-4 মিনিট মতো রেখে দেবো। আমাদের ডিমের কোরমা কিন্তু একেবারে রেডি। বেশি সময় লাগলো না? না বেশি সময় লাগবে না। খেলবো। এবারে গ্যাসটাকে বন্ধ করে, এই তো বাবা হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে চাপা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 5, তারপরে সার্ভ করব। ডিমের কোরমা রেডি। হ্যাঁ
তাড়াতাড়ি সার্ভ করো এবার, আর সহ্য হচ্ছে না। ছেলেও এসে গেছে, বাবা ছেলে দুজনেরই তাড়া লেগে গেছে বলো। আর তোমাদের ডিম। হ্যাঁ, ও তোমার তো আবার পছন্দের ডিশ। একদম একদম, না বেড়ে ফেলো। হ্যাঁ, ডিমের কোরমা কিন্তু একেবারে রেডি। গরম গরম ডিমের কোরমা আজকে আমাদের ভাতের সাথেই খেতে হবে। এটা কিন্তু রাইস, পোলাও, পরোটা সবার সাথেই খুবই ভালো লাগবে খেতে, কিন্তু আজকে আমাদের সাদা ভাত, ডাল, আলু ঢেঁড়স ভাজা আর ডিমের কোরমা আজকের আমাদের মেনুতে তাই। তা দেখো, মুখের স্বাদ বদলানোর জন্য কিন্তু আমরা এটা বানিয়ে সহজেই খেতে পারি, আর বেশি উপকরণও যেহেতু লাগে না। আর একটা কাজেও ব্যবহার হবে কিন্তু এটা, কি মানে ধরো শীতকালে তো আমরা পিকনিক যাই, চিড়িয়াখানা ঘুরতে যাই, সেই সময় রুটি পরোটার সঙ্গে বা রাইসের সঙ্গে বানিয়ে নিয়ে গেলেও কিন্তু ভালোভাবে খাওয়া যাবে সবাই মিলে, তাই না? খেতে ভালো লাগবে। তোমরা অবশ্যই বানিয়ে একবার ট্রাই করো। আর শেষে যখন আমি রান্নাটার মধ্যে দুধের ব্যবহার করেছি, অনেকে চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারো, দই দিতে পারো, তবে দই আর দুধ একসাথে দিও না, কেটে যেতে পারে। আর ক্রিম যেহেতু সকলের বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, আমি ওই জন্য বারবার চেষ্টা করি সকলের ঘরে যেরকম জিনিস থাকে সেটা দিয়ে বানাতে, তো তার জন্য আমি ক্রিমটা ব্যবহার করি। তাহলে আজকের মতো এতটুকুই। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।